অশালীনতা যে সব জায়গায় যে করতে হবে, সৌদির মতো একটা পবিত্র নগরীতে যে এরকম ধরনের অশালীনতা আসলে আশা করা যায়। আজকে সে হজ করতে গেছে, আগের দিন বারে খেয়ে গেছে, সেই নিউজটা আমার কানে আসছে। টাকা আর্নিং হয় কোথায়? টিকটকে লাইভ করলে টাকা আর্নিং হয়, ফেসবুকে লাইভ করলে, ফেসবুক কন্টেন্ট করলে টাকা আর্নিং হয়। এটা আমার রিজিক, এটা আমার প্ল্যাটফর্ম, এখানে আমার কাজ করতে হয়। আর এই যে বিডি ইমরানের মতো একটা চামচা আছে, একটা ছোট লোক আছে, একটা কুকুর আছে যে মামুনের 5 গোলাম। একজন মুসলমান সন্তান কখনো ইসলামের আল্লাহ পাকের ঘর নিয়ে নাটক করে না কখনো। দর্শক, এবার টিকটকার প্রিন্স মামুন এবং বিডি ইমরানকে চরম ভাবে ধুয়ে দিয়েছে লিখন। যে লিখনকে প্রিন্স মামুন আঘাত করেছিল আদালতের মধ্যে, সেই লিখন এবার আসলে প্রিন্স মামুন সম্পর্কে কি বলতেছে এবং বিডি ইমরানকে আসলে কি বলতেছে, দর্শক সেটাই কিন্তু বুঝতে পারবেন। এই কথাগুলোর মধ্যে থেকে কিন্তু একটা কথা পরিষ্কার যে বিডি ইমরান আর প্রিন্স মামুন মানে এদের দুজন যে বন্ধুত্বটা আছে, এই বন্ধুত্বটার কিন্তু এবার তারা শেষ থেকে ছাড়বে। আর সব থেকে বড় যেই বিষয়টা সেটা হচ্ছে প্রিন্স মামুন যখনই সৌদি আরব থেকে দেশে ফিরবে তখনই কিন্তু সে গ্রেপ্তার হবে, কারণ তার কাছে আর কোনো পথ খোলা নেই। তো দর্শক, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপডেট কিছু তথ্য আপনাদেরকে দেওয়া হবে, ইতিমধ্যেই কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখানো হয়েছে। তো দর্শক, কথা বলাবো না, সর্বপ্রথম আপনাদেরকে কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো, কয়েকটি ইন্টারভিউ দেখাবো এবং আমাদের কাছে কিছু হিডেন ক্লিপ আছে, সেই ক্লিপগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এই ভিডিওটিতে। দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমাদের স্ক্রিনের সাইডে কিছু ভিডিও পেলে হবে, আমরা আগে ভিডিওগুলো দেখি, তারপর না হয় বিস্তারিত কথা বলা যাবে। আর এই যে বিডি ইমরানের মতো একটা চামচা আছে, একটা ছোট লোক আছে, একটা কুকুর আছে যে মামুনের 5 গোলাম, সে নাকি বলে লায়লার টাকা নাই। লায়লার বাড়িতে যে তুই ঢুকতে পারছিস, তোর মতো ছোট লোক যে লায়লার বাড়িতে ঢুকতে পারছে, এইটা তোর 7 কপালের ভাগ্য। তুই 2 দিন আগে এসে এই চিলক্সের উপরতলায় কান্ট্রি সাইডে এসে লায়লার পা ধরে নুপুর পরায় ভিডিও করছিস, আবার তুই লায়লারে ফকির বলছিস। তোদের মতো গিবতকারী, তোদের মতো শয়তান, তোদের বিচার এবং তোদের এই ধরনের নোংরা মেন্টালিটি নিয়ে তোদের কখনো হজ কবুল হবে না। তোরা 1000টা হজ করার আগে আগে লায়লার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবি। প্রত্যেক মাসে আমার চুলের পিছনে 20,000 টাকা খরচ। ফকিন্নির বাচ্চা, তোর যদি ভিক্ষা লাগে তুই ভিক্ষা নিতে আসিস। ছোট লোকের বাচ্চা, নেক্সট টাইম যদি আর কোনোদিন লায়লাকে ফকির বলিস, তুই আমাকে যা খুশি তাই বল। তুই আমাকে বলছিস চুল্লা হেন তেন, আমার মতো চুল তুই করতে পারবি নাকি? আমার মতো চুল পালতে এরকম 1000 টাকা লাগে। প্রত্যেক মাসে আমার চুলের পিছনে 20,000 টাকা খরচ। ফকিন্নির বাচ্চা, তোর যদি ভিক্ষা লাগে তুই ভিক্ষা নিতে আসিস। কোনো দিন যদি আর ফার্দার লায়লাকে নিয়ে কোনো কথা বলছিস, আমাকে নিয়ে যা বলার বল, লায়লাকে নিয়ে বলতে পারবি না। তারা বলে প্রিন্স মামুন নাকি আগে থেকেই সুপারস্টার। তারা কি সুপারস্টারের মিনিং বোঝে? আজ পর্যন্ত সাকিব খানকে কেউ সুপারস্টার বলে না, সাকিব খানকে মেগা স্টার বলে। আর সেখানে সে প্রিন্স মামুনের মতো একটা ওই করাইল বস্তির টোকাইকে বলে সে নাকি বাংলাদেশের সুপারস্টার। ও যেদিন ওর পা ধরে পা না ধরলো, হাত ধরে মাপ করে যদি সে মাপ চেয়ে যদি বলে যে তুমি আমাকে মাপ করে দাও, আর ও যদি একবার হ্যাঁ মাপ করে দেয়, ওর এখানে একটা ওমরা হয়ে যাবে। একজন মানুষের কাছে মায়ের দিকে যদি কেউ মায়ের নজরে তাকায়, তার ওমরা হয়ে যায়। লায়লা তার মায়ের চেয়েও বেশি দায়িত্ব পালন করছে তার জীবনে। লায়লা যতদিন ক্ষমা না করছে, ওর কোনো প্রকার হজ কবুল হবে না। আমি লিখন চৌধুরী বলে যাচ্ছি, আপনারা অনলাইনে যারা আমাকে চেনেন, ওর পা ধরে মাপ নিলে ওর হজ সেদিনই হবে। আমি আমার মাকে, আমি আমার বোনকে, আমি আমার বউকে কাঁদিয়ে, আমি কাবা ঘর ছুঁয়ে, আমি আল্লাহর গোলাম, আমি নবীর গোলাম, আমি নবীর উম্মত, যতই চিল্লাচিল্লি করি না কেন, এ হজ আল্লাহ তো কখনোই কবুল করবে না। কারণ আল্লাহকে ভালোবাসার আগে আল্লাহর সৃষ্টি জীবকে ভালোবাসতে হবে। আর মানুষ সৃষ্টির সেরা জীব, সেখানে লায়লার মতো একটা এরকম ফ্রেশ মনের একজন মানুষকে কাঁদিয়ে, এটা যদি আমি অন্যায় করি বা এটা অন্য কেউ করে, তার হজ কখনো কবুল হতে পারে না। সৌদির মতো একটা পবিত্র নগরীতে যে এরকম ধরনের অশালীনতা আসলে আশা করা যায়। আমি কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেখেছি যারা কন্টেন্ট ক্রিয়েশন করেছে, তারা ওমরা করতে যেয়ে কন্টেন্ট বানিয়েছে, কিন্তু তাদের কন্টেন্ট অনেক সোবার। তো ভদ্রভাবে ভিডিও করা যায়, ভদ্রভাবেও কন্টেন্ট বানানো যায়, ভদ্রভাবেও টিকটক করা যায়। অশালীনতা যে সব জায়গায় যে করতে হবে, সৌদির মতো একটা পবিত্র নগরীতে যে এরকম ধরনের অশালীনতা আসলে আশা করা যায় না। একজন মুসলমান সন্তান কখনো ইসলামের আল্লাহ পাকের ঘর নিয়ে নাটক করে না কখনো। আমরা সবাই চলে যাব ভাই, আমরাও সেটা। মামুন কখনো নাটক করার ছেলে না। মামুন হচ্ছে একজন আদর্শ মায়ের সন্তান, যে কিনা অল্প বয়সে 6টা পরিবারের দায়িত্ব পালন করে। তার ধরতে গেলে হচ্ছে সে একাই এই অনলাইনে পরিশ্রম করে বোনটাকে বিয়ে দিল, ভাইটাকে বিয়ে দিল, মায়ের চিকিৎসার বহনের টাকা খরচ সবকিছু চালায়। সেই ছেলেটা আবার কিভাবে নাটক করবে? তার জীবনটা তো লায়লা মামলা দিতে যে নাটক বানাই দিচ্ছে। কিন্তু অনেকে বলে যে মামুন লায়লার টাকা পয়সা খেয়ে ভেঙে গেছে। মামুন, তার নামে 6টা মামলা আছে। এখন আবার একটু গেছে হজে, সেখানে যাওয়ার পরও এখন আবার শুনতেছি গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে। ওই মামলার চালাইতে গিয়া ওর শখের গাড়ি যা ছিল সবগুলা বিক্রি করে দিছে, আস্তে আস্তে করে কিছু গাড়ি বিক্রি করে দিছে। আমার ফ্যামিলিটার ভিতরে 3টা প্রতিবন্ধী বাচ্চা আছে, এর লগে ছোটো নাতিন আছে,
ওর বাবা অসুস্থ, নিজেও অসুস্থ, হাড়ের সমস্যা, হাড় ক্ষয়ে গেছে, এই যে হাতগুলা হঠাৎ করে ফুলে গেছে, এগুলা ওষুধ ভরি আছে, খরচ আছে, এগুলো সব কিছু মামুন করে। লাইলার সাথে আমি আগে ছিলাম, এখনো আছি, ফিউচারও থাকবো। তোদের কত পোকা তোরা মার যা, তোরা যা বারে যায় পোকা মার যা, ওই সান্নি স্যার কাছে যা, কলকাতা যা, ছোট লোকের বাচ্চা আমার বোনকে ফকির বলে। কিচ্ছু হবে না। তাই আমি আদালতের কাছে একটা কথাই বলতে চাই, আকুল আবেদন করে বলতে চাই, বাবা তোমরা আমার মামুনের দিকে একটু সুদৃষ্টিতে তাকায়ও। ও ছোট মানুষ, ও 6টা মামলা নিয়ে করতে আছে, ছোট মানুষ, ও তোর এমন বয়স হয়নি যে বয়স বেশি হয়েছে ও বুঝতে পারে নাই। যদি বোঝার ভুলে ও যদি কোনো মহামান্য আদালতের কাছে আমার খুবই শ্রদ্ধা আছে, সব কিছু আছে, তাদের কাছে আমার ভালোবাসাটা আছে। আমি জানি আমার ছোট একটা মাসুম বাচ্চা, তাকে আদালতে দেখবে, সুবিচার করবে। আমার 3টা প্রতিবন্ধী বাচ্চা আছে, আমরা মা বাবা আছি, মা বাবা দেখার মতন মামুন ছাড়া কেউ। আল্লাহর সৃষ্টি এবং আল্লাহকে যদি ভয় করে থাকেন, হ্যাঁ হজ করতে যাচ্ছেন সেটা বলতে পারেন। এভাবে যে কেউ 2000 ভিডিও বানিয়ে আপনারা কেউ টিকটক করবেন না, ডিজে ডান্স দিবেন না এবং নিচে ক্যাপশন দিবেন না আমি যে ডান্সার তোমরা জানো না, এই বলে মরুভূমিতে ওই উঁচা করে কাপড় উঁচা করে ডান্স দিচ্ছেন। আপনাদের এটা কি হজ? আমি জানি আপনারা এই ভিডিওগুলো সবাই দেখেছেন, তো এটা নিয়ে আমার হেডেক নাই। এই ধরনের শো অফ করা হজ কেউ নেক্সট টাইম করার চিন্তা যদি মাথায় নিয়ে আসেন, তার আগে এইটা চিন্তা করবেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করতে যাব। আজকে যদি মামুনের কিছু হয়ে যায়, এই ফ্যামিলিটা খুব ধ্বংস হয়ে যাবে। আমরা না পারবো মানুষের কাছে গিয়ে হাত পাততে, না পারবো ঘর থেকে বাড়িতে। আমারে আদালতে আমার ছেলেটার প্রতি, আমার আদালতের প্রতি খুব আছে, সন্তুষ্ট আমি আছি, খুব ভালোবাসি আদালতে। আমি খুব ভালো জানি আমার সন্তানের যাতে ইয়ার থেকে সুবিচারটা করে মহামান্য আদালতে। আমার দেখেন এই যে সব দেশবাসী, আমার ছেলে মেয়েরা যারা আছে, সব ছেলে মেয়েরা মামুনকে একটু সাপোর্ট করিও। আমি বারবার তোমাদের কাছে বলতেছি, মামুন ছোট ছিল, বুঝতে পারে নাই, এখন মামুনের একটু তোমরা সাপোর্ট করো, তোমরা সব কিছু করো, মামুন যাতে তোমাদের সাথে থাকে। বলে উমরা করার পর লাইভ করতেছে কেন ভাই? টাকা আর্নিং হয় কোথায়? টিকটকে লাইভ করলে টাকা আর্নিং হয়, ফেসবুকে লাইভ করলে, ফেসবুকে কন্টেন্ট করলে টাকা আর্নিং হয়। এটা আমার রিজিক, এটা আমার প্ল্যাটফর্ম, এখানে আমার কাজ করতে হয়। এখন আপনারা যারা বলেন যে ভাই তোর প্ল্যাটফর্মে থাকা লাগবে না, কেন উমরা করছিস, হজ করছিস, ভাই উমরা করে কি আমার ভুলেছে? আমি যখন না খেয়ে মরবো? ঠিক আছে ভাই, আমি ভিডিও করার প্ল্যাটফর্ম সবকিছু ছেড়ে দিই, অনলাইন প্ল্যাটফর্মটা ছেড়ে দিই। আমি আপনাদের মধ্যে আপনারা একজন দায়িত্ব নেন, একজন আসেন, মান্থলি একটা অ্যামাউন্ট আমাকে দেন, জেনে মামুন তুই সংসারটা চালা, আমি বিজনেস করার আগ পর্যন্ত দেন। আমার একটা বিজনেস ছিল, প্রিন্স কাট সেলুন, সেখানে আমার সাথে আমার যে পার্টনার, সে আমার সাথে বিট্রে করছে, গাদ্দারি করছে, যাই করছে, পরে বার অবিশ্বাস আপুর কাছে দিয়ে দিচ্ছে, ওইটা আমার কাছ থেকে নিয়ে। আমার তো এখন কোনো বিজনেস নাই ভাই, আমি আমার সংসার আমি একা চালাই ভাই, আমি কষ্ট করি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা এই সমস্ত বাজে ধরনের কমেন্টস আমাকে করবেন না। তো দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে, এবং আমাদের কাছে যে ছোট ছোট ক্লিপ গুলো ছিল সেই ক্লিপ ভিডিও গুলো কিন্তু আপনারা দেখেছেন। এগুলো দেখার পর আসলে একটা জিনিসই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে প্রিন্স মামুন এবং বিডি ইমরান কিছুদিন আগে লায়লা সম্পর্কে যে সমস্ত কথা বলেছিল, মানে বিডি ইমরান যে কথাগুলো বলেছিল, আর প্রিন্স মামুন আসলে সৌদি আরবে গিয়ে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলোর উত্তর কিন্তু দিয়েছে লিখন, এবং তার সঙ্গে বসে আসলে লায়লা কিন্তু মিটিমিটি করে হাসতেছিল। আর মানে এটাই বোঝাতে চাচ্ছিল যে তাদের উপর এবার যে মামলাটা ঠকে দিয়েছে লায়লা, সেই মামলাটার আসলে এবার সত্যি সত্যি কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা যে জারি হয়েছে, সেটা কিন্তু গ্রেপ্তার হয়ে যাবে প্রিন্স মামুন, যদি মানে সে সৌদি আরব থেকে দেশে ফিরে। কিন্তু দর্শক, একটা বিষয় এখানে থেকেই যাচ্ছে, একজন মানুষ যখন সে জানতেই পারতেছে মানে দেশে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হবে, তখন কি সে আসলে দেশে আসবে? দর্শক, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। টিকটকার প্রিন্স মামুন কি তাহলে সত্যি সত্যি নিজের গ্রেপ্তারি পরোয়ানা জানার পরেও দেশে আসবে? এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের মতামত কি? অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতগুলো কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর দর্শক, যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো, এই ভিডিও ফুটেজের কথাগুলো নিয়ে আপনাদের যদি যে কোনো মানে মতামত থাকে, সেই মতামতটি করে যেতে পারেন আমাদের আজকের এই ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, ভিডিওটি শেষ করছি। এখন এই ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে উদাহরণ আহ্বান জানাবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দর্শক, শেষ করছি আজকের ভিডিও। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।